নারীদের ক্রিকেট নিয়ে জনসাধারণের আগ্রহ বিগত দিনগুলোতে কিছুটা কমই ছিল। গত কয়েক মাসে বদলাতে শুরু করেছে গল্পটা, আর এর পেছনে অনেক বড় একটা অবদান আছে মারুফা আক্তারেরও। বাইরের দেশের খেলোয়াড়রাও এসে প্রশংসা করেন মারুফার। স্বাভাবিকভাবেই নারী এশিয়া কাপে আলাদা নজর থাকবে তরুণ এই পেসারের দিকেও। মারুফা বললেন তিনি প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রিপারেশনটা অনেক ভালো হয়েছে। আশা করা যায় আমরা এবার ভালো কিছু করব ইনশাল্লাহ। ভাইয়েরা ভালো কিছু করে, আমাদেরও ভালো লাগে। তাদেরকে দেখে মনে হয় আমরাও ভালো কিছু একটা করব। সবসময় লক্ষ্য একটাই যে ভালো কিছু করে টিমকে জিতায় মাঠ থেকে বাইর করে আনার। স্পিনে নেতৃত্বটা বরাবরের মতো নাহিদাকেই দিতে হবে। লঙ্কার মাটিতে খেলা, নাহিদা ভালো করবেন এই প্রত্যাশা তাই করাই যায়। তিনি নিজেও নেওয়ার চেষ্টা করেছেন সেরা প্রস্তুতি। বৃষ্টি অনুশীলনে বাধা হয়ে এসেছে ঠিক, তবে নাহিদা জানালেন দল ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী। যেটা চলে গেছে তো চলে গেছে, সেটা তার ফিরে পাবো না। সো আমরা ওইখান থেকে চেষ্টা করেছি যে আসলে যে ল্যাকিংসগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করার। প্রিমিয়ার লিগ খেলেছি এর আগে আমরা। সো প্রিমিয়ার লিগ থেকে আমরা চেষ্টা করছি যে কনফিডেন্সটা নিয়ে আসার। সো এখানে অনেক দিন আমরা ক্যাম্প করছি, কয়েকটা ম্যাচও খেলেছি, যদিও অনেক বৃষ্টি ছিল। তারপরে আমি বলবো যে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আমরা চেষ্টা করবো যেন এটা আমরা মেন ম্যাচে ডেলিভার করতে পারি। প্রস্তুতি আমি বলবো যে 100% বলবো না যে একদম 100% আমাদের ভালো হয়েছে বা ভালো হচ্ছে, কেননা আপনারা জানেন যে সারা বাংলাদেশে বৃষ্টি ছিল অনেক দিন যাবৎ। সো তার মধ্যে আমরা এখানে প্র্যাকটিস করেছি, ইনডোরে প্র্যাকটিস করেছি, আউটডোরে আমরা প্র্যাকটিস করার ওইভাবে সুযোগ পাইনি। তারপর আমরা এখানে 4-5টা ম্যাচ খেলেছি। সো সবার ল্যাকিংসটা জানতে পেরেছি যে কী বিষয়ে কাজ করলে একটু বেটার হয়। সো আমাদেরকে নিয়ে কোচ এগুলো নিয়ে কাজ করেছে। আশা করি যে সামনে ভালো কিছু হবে। আমি কখনো ভাই আসলে নিজেরটা নিয়ে কখনো ভাবি না। আমি মনে করি যে টিম ভালো করলে নিজেরটা অটোমেটিক চলে আসবে। সো আমি সবসময় চেষ্টা করি যে টিমকে যতটুকু কন্ট্রিবিউট করা যায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মারুফা আর নাহিদা যা ডিরেক্ট বলতে পারেননি তাই বলেছেন রুবাইয়া হায়দার ঝিলিক। লক্ষ্য একটাই, হাতে তুলতে চান চ্যাম্পিয়ন ট্রফি। প্রস্তুতি মোটামুটি ভালো, কারণ হচ্ছে বৃষ্টির সিজনের কারণে আমরা বেশিরভাগ টাইমে ইনডোরে প্র্যাকটিস করা লাগছে, আর বেশিরভাগ আমরা ম্যাচই খেলছি। অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফিটার জন্য আমরা অবশ্যই ফাইট করব। ইচ্ছা তো অবশ্যই আছে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ আপনাদের দোয়ায়। যেহেতু আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ, তো আমরা এশিয়া কাপটাকে অবশ্যই একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখতেছি, কারণ আমাদের T20 চালু হয়েছে বেশ অনেক দিন হয়েছে। তো এশিয়া কাপে আমরা যদি একটা ভালো কিছু করতে পারি, আমার মনে হয় আমরা ওয়ার্ল্ড কাপের জন্য একটা ভালো প্রিপারেশন পেয়ে যাব। 19 জুলাই শুরু হবে নারী এশিয়া কাপ। 20 ওভারে খেলা এই ফরম্যাটটায় দলের সবার মাঝেই ভালো করার ভীষণ ধারণা। এবারের এশিয়া কাপে 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে 8 দল। বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও থাইল্যান্ড আর মালয়েশিয়া। 28 জুলাই ফাইনাল, সেই ম্যাচে খেলার জন্যই ওদের লড়াই। চেষ্টায় কোনো কমতি নাই কারোরই। সবশেষে সেরা সাফল্যের দেখা জ্যোতির দল পাবে কি? স্বপ্ন তো দেখাই যায়। উৎস মাহমুদ, অলরাউন্ডার।